তো দেখুন এবার আমরা কিন্তু 13 নম্বরে চলে এসেছি। তো 13 নম্বরে কি আছে, এবার বেল্ট বের করব। তো বেল্ট বের করার সূত্রটাও কিন্তু আমি লিখে নিয়েছি। রেডি লেন্থ আমার যা হবে, আমার টোটাল মানে ঝুল যা হবে, সেখান থেকে আমি আমার লোয়ার চেস্টের মাপটা, মানে লোয়ার চেস্ট মানে কি বলুন তো, চেস্টের একদম নিচ পর্যন্ত যে মাপটা আমরা নিয়েছি, ঠিক আছে? তো সেই মাপটা কিন্তু আমরা ঝুল থেকে সেই মাপটা মাইনাস করে দেব। আর আগে আপনারা যদি আপনাদের কি কি মেজারমেন্ট লাগছে সেগুলো দেখে নেন, আগে কিন্তু ভিডিও আছে। প্রফেশনাল নিয়মে ব্লাউজ তৈরি করতে গেলে কিসের কিসের মাপের দরকার ভিডিও দেওয়া আছে, আপনারা কিভাবে মাপ নিতে হয়, কি কি মাপ নিতে হবে, এগুলো কিন্তু দেখে নিতে পারবেন। সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে বলছি সমস্ত কিছু। আমি তো বললাম রেডি লেন্থ থেকে লোয়ার চেস্ট মাইনাস করে দেবো, তার সাথে আমরা কি করব 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি প্লাস করে নেব। আপনি যদি চান যে আপনার চেস্টের একটু ওপর থেকেও আপনার বেল্টটা চাই, তাহলে আপনি 1 ইঞ্চি অ্যাড করতে পারেন এই যে এই রেডি বেল্টের সাথে, মানে নিচের যে আমাদের তো এটা বোম্বে কাট ব্লাউজ হচ্ছে, নিচে একটা বেল্ট হবে। তো বেল্ট বের করার সূত্র হলো রেডি আমার লেন্থ যা হবে সেখান থেকে আমি লোয়ার চেস্ট বিয়োগ করে দেবো, বাদ দিয়ে দেবো, তার সাথেও আমি হাফ ইঞ্চি বা পছন্দ মতো আমার 1 ইঞ্চি প্লাস করে নেব, ঠিক আছে? আমি যদি চাই যে আমার চেস্টের একটু ওপরেও আমার বেল্টটা থাকবে, তাহলে আমি 1 ইঞ্চি প্লাস করব। যদি আমি না চাই যে আমার লোয়ার চেস্টের পর থেকেই আমার বেল্টটা হোক, তাহলে আমি হাফ ইঞ্চি প্লাস করব। তো এখানে আমার ঝুল আছে 14 আর আমার লোয়ার চেস্ট আছে 12, তাহলে 14 থেকে যদি 12 বাদ দিয়ে দিই কত হবে না 2 ইঞ্চি। 2 ইঞ্চির সাথে হাফ ইঞ্চি অ্যাড করেছি 2.5 ইঞ্চি, তাহলে এই যে রেডি বেল্ট যে আছে না, নিচ থেকে আমরা 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার আমরা কি করব, এই যে আমরা বেল্টের শেপটাও আপনারা একেবারে দিয়ে দেবেন। 0.75 ওপরে দাগ দেব বা হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেব, দিয়ে ফ্রেঞ্চ কাট স্কেল বা স্কেলের সাহায্যে বা হাত দিয়ে ডট ডট দিয়ে একটা শেপ করে নেব, যেটা হচ্ছে আমাদের বেল্টের শেপ। এবার দেখুন তাহলে বেল্ট এখানে আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন এই জায়গাটা। এবার এখানে না আমার খাপের পাটটা আমি বের করব। তো খাপের মাপের জন্য আমাদের 3টে মাপ লাগবে। গলার শেপ যেখানে দিয়েছি, এই যে গলার শেপ যেখানে দিয়েছি সেখান থেকে ওপরে 1 ইঞ্চিতে দাগ দেব, এই যে শেপের যে দাগটা, এখান থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। আমার যদি চেস্ট 37 হয় কিন্তু আমার চেস্ট যদি ফ্ল্যাট হয়, তাহলে আমি 0.75-এ দাগ দেব। কিন্তু যদি আমার চেস্টটা অনেকটা মনে হচ্ছে বড়, তাহলে আমি কি করব 1 ইঞ্চিতেও দাগ দিতে পারি ওপর থেকে। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবার হচ্ছে একটা মাপ আমাদের হয়ে গেল। এবার হচ্ছে 2 নম্বর মাপ, যেটা হচ্ছে আমাদের আর্মহোল। এইটা তো আর্মহোল। তো এই আর্মহোল থেকে আমাদের ভিতরের দিকে একটা দাগ দিতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে দেব না, আপনার যদি আর্মহোল যেখানে আঁকা হয়েছে, এই যে আঁকা, এইখান থেকেই কিন্তু আপনাদের দাগ দিতে হবে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চিতে ভিতরে। যদি আপনার চেস্ট 35-এর কম হয় তাহলে আপনি 1.5 ইঞ্চিতে দাগ দেবেন, যদি তার থেকে বেশি হয় তাহলে আপনি 2 ইঞ্চিতে দাগ দিতে পারেন, ঠিক আছে? তাহলে দুটো মাপ পেয়ে গেলাম, একটা গলার শেপের এখান থেকে, একটা আর্মহোল যে এঁকেছি সেখান থেকে। এবার হলো যে ফিটিং লাইন, এইটা তো আমার ফিটিং লাইন আর এটা আমার যেখান থেকে আমি কাটিং করব। তো ফিটিং লাইন আর এই যে আমার যে অ্যাপেক্স পয়েন্ট পেয়েছি না, এই অ্যাপেক্স পয়েন্ট, তো সেখান থেকে কি বলে, তো আমরা এই যে দুটো পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্টকে আমরা আগে স্কেলের সাহায্যে মিলিয়ে নিয়েছি। যেখানে পেলাম না, তাহলে এইখানে একটা দাগ পেয়ে গেলাম। তো দেখুন এখানে আমরা দুটো মাপ তাহলে পেয়ে গেছি, একটা গলার শেপের এখান থেকে, একটা যেখানে আর্মহোল এঁকেছি ওখান থেকে, দিয়ে স্কেলের সাহায্যে এই দুটো দাগকে মিলিয়ে দিলাম। এবার এখানে কি বলেছি, খাপের মাপের জন্য আমার 3টে মাপ লাগবে, তার মধ্যে আমার কটা হয়ে গেছে, দুটো হয়ে গেছে, তাহলে পড়ে রইল কটা, একটা মাপ। তো একটা মাপ কি করে বের করব, এই যে ফিটিং লাইন আছে, ফিটিং লাইন থেকে একটা না মাপ নিয়ে দাগ দিতে হবে। এবার এটারও একটা প্রসেস আছে। আপনার ছাতি যদি 36 হয়, 36-এর বেশি হয়, তাহলে আপনি চেস্টকে 3 দিয়ে ভাগ করবেন, যেটা হবে সেইটা এখান থেকে নেবেন। চেস্টকে 3 দিয়ে ভাগ করবেন মানে আপনি এইখানে চেস্টের 4 ভাগ করে যে দাগ দিয়েছিলেন না, সেই মাপটাকেই আপনি 3 দিয়ে ভাগ করবেন, যেটা হবে সেটা ফিটিং লাইন থেকে এখানে একটা দাগ দেবেন। এবার হচ্ছে যে
তা ফিটিং লাইন থেকে যদি 36-এর বেশি হয় দাগ দেবেন, আর যদি আপনার চেস্ট 36-এর কম হয় তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ফিতের সাহায্যে রাখলেন, এইটা যতটা হচ্ছে তার হাফ করে দেবেন, সেন্টার পয়েন্ট। ঠিক আছে, যেই মাপটা হচ্ছে সেই মাপটাই কিন্তু দাগ দিয়ে দেবেন। ঠিক আছে, তো দেখুন এখানে আমি লিখেছি যদি বেশি হয় 36-এর তাহলে তো চেস্ট 3 দিয়ে ভাগ করছি আমরা, আর যদি কম হয় ফিটিং লাইন থেকে অ্যাপেক্স পয়েন্টের হাফ করে বসাতে হবে। মানে ফিটিং লাইন আর অ্যাপেক্স পয়েন্ট যেখানে হাফ হবে সেইখানে একটা দাগ দেবো আমরা, দিয়ে এই পয়েন্টটা পেয়ে গেলাম। এবার এখানেও স্কেলের সাহায্যে একটা দাগ টেনে দেবো, দিয়ে এখানে শেপ দিয়ে দেবো আমার যে বোম্বে কাট ব্লাউজের যে শেপটা হয় না সেই শেপটা। এবার স্কেল রেখে জোড়া দিক থেকে যেন সমান থাকে সেইভাবে রেখে দাগ দিতে হবে। তো এই দিকে দেখুন কি লিখেছি, স্কেল রেখে জোড়া দিক থেকে যেমন সমান হয় সেইভাবে রেখে কিন্তু দাগ দিতে হবে। অ্যাপেক্স পয়েন্ট থেকে সোজা দাগ টানতে হবে, এই যেটা আমার অ্যাপেক্স পয়েন্ট, এখান থেকে সোজা নিচে দাগ টেনেছি বেল্টের ঘর পর্যন্ত। এবার সাইড ফিটিংয়ে আমরা এখানে দুটো টাক দেব, একটা হচ্ছে যে আমাদের আর্মহোলে একটা টেকিং দেব, আর একটা সাইডে একটা টেকিং দেব। এই সব কেন আমরা করছি এগুলো কিন্তু আমি সব আগেও বলে দিয়েছি ভিডিওতে, তো ওখানে চাইলে আপনারা এইগুলো আগে লিখে নেবেন। লিখে নিয়ে আপনারা ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের কাছে একদম ইজি হয়ে যাবে পুরো, মানে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে, বুঝতে কোনো অসুবিধা হবে না, আপনারা নিজেরাও পারফেক্টভাবে একদম করতে পারবেন যদি আপনার এই লেখাটা থাকে, মানে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন সাইড ফিটিং থেকে টাক দিতে গেলে 1/2 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি টোটাল 1 ইঞ্চি হলো, এই যে এখান থেকে 1 ইঞ্চিতে দাগ দেবো ফিটিং লাইন থেকে। ঠিক আছে, এই দেখুন এইখানে আমি একটা টেকিং দিয়েছি না, এইটা এই যে ফিটিং লাইন থেকে 1 ইঞ্চিতে দাগ দেবো। 1 ইঞ্চি কোথায় দাগ দেবো, এই যে বেল্টটা যে গেছে না, বেল্টের ওপরে 1/2 ইঞ্চি নিচে 1/2 ইঞ্চি টোটাল 1 ইঞ্চি, দিয়ে এটাকে আমরা কোথায় মিলিয়ে দিচ্ছি না, আমাদের এই যে অ্যাপেক্স পয়েন্ট যে বেল্টের যে জায়গাটায় আছে না, অ্যাপেক্স পয়েন্টটা আমরা সোজা দাগ নামালাম ওই জায়গাটায় মিলিয়ে দিয়েছি। এবার হচ্ছে অ্যাপেক্স পয়েন্ট থেকে ওয়েস্ট টাকের জন্য 1/2 ইঞ্চি মাইনাস করে ওখান থেকে আর্মহোলের দিকে একটা দাগ দিতে হবে। তো অ্যাপেক্স পয়েন্ট থেকে আমাদের এই যে এটা তো আমার অ্যাপেক্স পয়েন্ট, তো অ্যাপেক্স পয়েন্ট থেকে আমাদের ওয়েস্ট টাক যা হবে তার হাফ, সেখান থেকে হাফ আমরা মাইনাস করে নেব। ওয়েস্ট টাক মানে হচ্ছে আমাদের কোমরের যতটা টেকিং দিতে হবে, কোমরের টেকিংটা তো আমাদের ছাতির ওপর নির্ভর করে। তো এখানে আমার ধরুন 34 ছাতি আছে, 34 ছাতির জন্য আমাকে কতটা টেকিং দিতে হবে কোমরে, 3 ইঞ্চি টেকিং দিতে হবে, তবে গিয়ে খাপের মাপটা আমার প্রপার আসবে। তো এই 3 ইঞ্চি থেকে আমরা কিন্তু 1/2 ইঞ্চি মাইনাস করে এই যে এখানে একটা দাগ দিয়েছি না ওপরে, এই দাগটা কিন্তু আমাদের দিতে হবে অ্যাপেক্স পয়েন্ট থেকে যতটা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওয়েস্ট টাক আমাদের মানে কোমরের টেকিং যতটা হবে, মানে আমার 3 ইঞ্চি হচ্ছে, তো 3 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি মাইনাস করে দিলে কত হবে, 2.5 ইঞ্চি। এইটা তো আমার অ্যাপেক্স পয়েন্ট, অ্যাপেক্স পয়েন্ট থেকে ফিতের সাহায্যে আর্মহোলের দিকে এইখানে একটা দাগ দিলাম 2.5 ইঞ্চিতে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো দেখুন এখানে এবার 21 নম্বরে আমরা যাব। 20 নম্বর আমাদের হয়ে গেছে। আর্মহোলের টাকের জন্য চেস্ট লাইনের ওপর এবার আমরা দেব আর্মহোলের টাক। তো এই যে চেস্ট লাইন রয়েছে, যদি আপনারা এইখানেও ছবি দেখতে পারেন, এই যেটা আমার চেস্ট লাইন, যেখানে আর্মহোলের আমার হচ্ছে শেষ হচ্ছে, এই জায়গাটায় এবার আমরা একটা টেকিং দেব। এখানে একটু বোঝা যাচ্ছে না। তো চেস্ট লাইন থেকে আমরা আগে কি বলেছে এখানে, আর্মহোলের লাইনে চেস্ট অনুযায়ী মাপ নিতে হবে, যা হবে তার হাফ করে ওপরে আর একটা দাগ দিতে হবে। প্রথমে দেখুন আমার আর্মহোল টেকিং যা হবে সেটা কি করে আমরা পাই, আমার কোমরে কতটা টেকিং দিচ্ছে, আমার যদি ছাতি 34 হয় তাহলে আমরা কোমরে কত ইঞ্চি টেকিং দিতে হবে, আমাদের 3 ইঞ্চি। তো আর তাহলে আমাদের আর্মহোলে কতটা টেকিং দিতে হবে, 3-এর হাফ যা হবে সেটাই আমাদের কিন্তু এই যে আর্মহোলে দিতে হবে, 3-এর হাফ 1.5, তাহলে এখান থেকে আমরা 1.5 ইঞ্চি একটা টেকিং দেব। তো কিভাবে দেব, ফিতেটাকে রাখবো এই 1.5 ইঞ্চি যেখানে হচ্ছে এই যে চেস্ট লাইন দেখছেন এইখানটা, 1.5 ইঞ্চি যেখানে হচ্ছে সেখানে ওপরে একটা দাগ দেব। ঠিক আছে, 1.5 ইঞ্চি। এবার হচ্ছে যে 1.5 ইঞ্চির হাফ করব, হাফ করে ওপরে আর একটা দাগ দেবো, টোটাল দুটো আমরা কিন্তু দাগ দিলাম। এবার যে দাগটা লাস্টে দিলাম তার সাথে কিন্তু আমরা এই অ্যাপেক্স পয়েন্টটা মিলিয়ে দেবো, এইখানে দেখুন এই ওপরের দাগের সাথে অ্যাপেক্স পয়েন্টটা মিলিয়ে দিয়েছি। এবার 1/2 ইঞ্চি নিচ থেকে পুরো মাপটা নিতে হবে। এবার হচ্ছে এই যে আর্মহোলের যে টেকিংটা দিচ্ছি, যে দাগ দুটো দিলাম বললাম, 1/2 ইঞ্চি নিচ থেকে কিন্তু আমরা আর যে
আর্ম হোলে যতটা টেকিং দিতে চাই ততটাতে কিন্তু একটা দাগ দিতে হবে, এর ভিডিও আছে আপনারা ওখানে দেখে নেবেন। তো দাগ দিলাম, এবার যা হবে এই যে দেখুন এখানে একটা দাগ দিলাম অ্যাপেক্স পয়েন্টের সাথে, আর এখানে একটা দাগ দিলাম, অ্যাপেক্স পয়েন্ট না, ওই যে সেই 2.5 ইঞ্চিতে দাগ দিলাম না, অ্যাপেক্স পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি ওইখানটায়। তো এবার হচ্ছে যে দেখুন ফিটিং লাইন থেকে কিন্তু 1/2 ইঞ্চি নিচে দাগ দিতে হবে। এবার হচ্ছে যে ফিটিং লাইন থেকে 1/2 ইঞ্চি নিচে দাগ দিতে হবে। তো এইখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেল ফ্রন্ট পার্ট, পুরো যেরকম আছে পুরো কাটিং করে নেব। ঠিক আছে, কাটিং করার ভিডিও আছে আপনারা ওখানে দেখে নেবেন। এটা জাস্ট আমি আপনাদের রিভিশন করার জন্য এখানে বলে দিচ্ছি। প্রসেসটা যদি আপনাদের মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি বলছি, তাহলে আপনারা কিন্তু পজ করে করে আবার একবার দুবার দেখলেই কিন্তু বুঝে যাবেন। তাছাড়া আপনারা যদি একবার লিখে নেন তাহলে আরও সহজ হবে এটা। তো দেখুন এখানে কিন্তু এবার 22 নম্বর পয়েন্টে চলে আসছি। তো কাটিং করার পর এটা এবার আমি সামনের পার্ট কাটিং হয়ে গেছে, সামনের এই যে এস পার্টটা না এবার এই পার্টের সাথে মেলাবো, কারণ এই আমরা যখন জয়েন্ট করব তখন তো এই পার্টের সাথে এই পার্টটা জয়েন্ট হবে। তো আমার তো এই দুটো পার্ট ম্যাচ হওয়া খুবই দরকার। এখানে টেকিং ফেকিং দেওয়ার জন্য ছোট হয়ে যেতে পারে এই পার্টটা, মানে এই বেল্ট পার্টটা আর এই এস পার্টটা। তো কি করব, এই ব্যাক পার্টে আমরা দুটোকে মিলিয়ে রাখবো, 1/2 ইঞ্চি নিচ থেকে রাখবো, মিলিয়ে দেখব কোথায় হচ্ছে। তো এই 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, যে মানে আমি যদি জয়েন্ট করে দিতাম এই প্রসেসটা না করে, তাহলে অবশ্যই আমাদের ব্যাক পার্টটা বড় হয়ে যেত, ফ্রন্ট পার্টটা কিন্তু ছোট হয়ে যেত। তো তার জন্য আমরা আগে থেকেই এইখানে যে কাটিং করা হয়ে গেছে এই কাটিংগুলোকেই না এই পিছনের পার্টে রাখবো, রেখে আমরা এই ফিটিংস লাইনটা মিলিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমাদের কোনো ছোট বড় কিন্তু হবে না। তো দেখুন এখানে ফিটিং লাইনে 1/2 ইঞ্চি নিচ থেকে দাগ দিতে হবে, কাটিং লাইনে স্কেলে রেখে টানতে হবে। এই যে ফিটিং লাইনে 1/2 ইঞ্চি নিচ থেকে দাগ দিয়েছি, তারপর স্কেলটাকে সোজা রেখে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে ফ্রেঞ্চ কার্ভ বা হাতের সাহায্যে ডট ডট দিয়ে আপনি আর্মহোলের সাথে ম্যাচ করে দেবেন। ঠিক আছে, তাহলে এইখানে আর্মহোল কিন্তু আর ছোট হবে না, কারণ এটা ডিপ পিট বলে আমরা প্রথমে 1/2 ইঞ্চি এখান থেকে মাইনাস করে দিয়েছি। তো আর্মহোল কিন্তু আমার ছোট হয়ে যেতে পারে। তো আবার যদি আমি 1/2 ইঞ্চি নিচ থেকে দাগ দিয়ে দিই তাহলে আবার সমান হয়ে গেল, তাহলে আর্মহোল কিন্তু আমাদের আর ছোট হবে না। ঠিক আছে, এবার হচ্ছে যে নিচে যেটুকু পোর্শন আমার এক্সট্রা হচ্ছিল এটা তো আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন যতটা হয়েছে ততটাই দাগ দিলাম, আর এখান থেকেও ততটাই দাগ দেব, অথবা আমরা কি করব, ওয়ান মানে একটা লাইন বা দুটো লাইন, সুত এখান থেকে দাগ দিয়ে এই দাগটাকে ম্যাচ করে দেবো। এই পোর্শন কাটিং হয়ে যাবে, ওপরের এই পোর্শন কাটিং হয়ে যাবে, আর এই যে এখানে যে দাগগুলো দিয়েছে এটাও কিন্তু কাটিং হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এবার দেখুন শেষে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ফিটিং লাইন মিলিয়ে যতটা বেশি হচ্ছে ততটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো এখানে আমি পুরো ইজিভাবে একদম লিখে নিয়েছি। দেখুন যে ড্রাফটিংটা এতক্ষণ আপনাদের বোঝালাম সেটা আমি এখানে এঁকেও নিয়েছি। তো এটা আমার ব্যাক পার্ট, দেখুন এরকম হয়েছে। এবার ব্যাক পার্টের তো এইগুলো কাটিং হয়ে যাচ্ছে, এবার রেডি বেল্ট আমি যতটা করতে চাই, রেডি শোল্ডার যতটা করতে চাই তার সাথে 1 ইঞ্চি, মানে রেডি শোল্ডার আমি যতটা করতে চাই তার সাথে 1 ইঞ্চি প্লাস করে এইখান থেকে দাগ দিয়ে দিয়েছি। আর আমি রেডি বেল্ট কতটা করতে চাই এইখানে তো বাদ হয়ে যাবে। তো এরপর থেকে আমাকে রেডি বেল্ট যতটা হবে ফিতের সাহায্যে মেপে নিতে হবে। রেডি বেল্ট ধরুন আমি 2 ইঞ্চি চাই, তাহলে 2 তার সাথে 1 যোগ করে 3 ইঞ্চিতে এখান থেকে, তার মানে এতটা দূরত্ব 3 ইঞ্চি হবে, 3 ইঞ্চি আমাকে দাগ দিতে হবে। তাহলেই এখানে আমার হয়ে গেল। এবার আপনি যা শেপ করতে চান পিছনের গলার সেই শেপটা দিয়ে দেবেন। এখানে আমি চৌকো করতে চাই, তো এখানে আমি চৌকো শেপ দিলাম। ঠিক আছে, আর এইটা দেখুন আমার ফ্রন্ট পার্ট, এখানে আমি ফ্রন্ট পার্টের ড্রয়িংটাও কিন্তু করে নিয়েছি। তো দেখুন এখানে আমার ওপরে কি কি মাইনাস হচ্ছে, আপনারাও অবশ্যই যদি প্রফেশনাল নিয়মে ব্লাউজ তৈরি করতে চান এই নোটটা কিন্তু আপনারাও রেখে দেবেন, লিখে নিতে পারেন, তাহলে করতে একদমই অসুবিধা হবে না। এত কঠিন মনে হয় আমাদের, কিন্তু যদি লিখে রাখি যখন করব আমরা না কোনো অসুবিধাই হবে না। তো দেখুন বেল্ট এটা বেরিয়ে যাবে, এখান থেকে আবার একটুখানি মাইনাস করে দিয়েছি যাতে বেল্টটা এমনি একটু বড় হয়ে গেছে, তো এইটা এমনিও সামনে ফোল্ড হয়ে যাবে। তো তার জন্য এইখান থেকে 0.25 বা 0.25 বা 1/2 ইঞ্চি মতো এই নিচ থেকে দাগ দিয়ে এই লাইনের সাথে মিলিয়ে দিয়েছি। এই পোর্শনটা কিন্তু আমরা কাটিং করে ফেলবো, তাহলে ব্লাউজের সামনে যে আমাদের ফোল্ড হয়ে যায় না বেশি হওয়ার জন্য, সেই ফোল্ডটা আর আমাদের হবে না। তো সেটা আমি আগে থেকেই বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখুন এখানে আমার কিন্তু হয়ে গেছে। তো এইখানে এরকমভাবে আমার চলে এসছে পুরো। এবার এটার সাথে এটা ম্যাচ করে আমাদের
তাহলে এই আর্ম হোল দুটো ম্যাচ হয়ে যাবে, এইটাই আমরা কাটিং করে নেব। তো দেখুন এখানে দুটো ড্রাফটিং কিন্তু পুরো ইজিভাবে একদম আমি করে রেখেছি। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর যদি আপনাদের নোটস লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি কমিউনিটিতে কিন্তু পোস্ট করে দেব। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।